ফাঁসিবাদের পাল্টা আরেক ফাঁসিবাদের দ্বারা সেইখানে জন্ম কিংবা তাদের উত্থানে সহায়তা করছে। আজকে এই প্রশ্ন বাংলাদেশের মানুষকে করতে হবে এবং আমাদের সতর্ক সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের লড়াই ছিল বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ হবে। এইখানে মত পার্থক্য থাকবে, বিরোধ থাকবে, রাজনৈতিক দল আলাদা থাকবে, মতাদর্শের পার্থক্য থাকবে, কিন্তু কোন জবরদস্তি কায়েম করা চলবে না। একটা যে কোনো বিচারের গণতান্ত্রিক ব্যবস্থা মানে হচ্ছে সেখানে সংবাদ মাধ্যম, গণমাধ্যম অপরিহার্য বিষয়। কাজে এই গণমাধ্যমের উপরে হামলা মানে গণতন্ত্রের উপরে হামলা। আর একটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতন্ত্রের উপর যে দাঁড়িয়ে আছে তাহলে সেই গণতান্ত্রিক রাষ্ট্রের উপরে হামলা। ফ্যাসিবাদীরা সংবাদ মাধ্যম, গণমাধ্যমের উপরে হামলা করেছে, আমরা সেই গণমাধ্যমের হামলাকে সর্বদা বিরোধিতা করেছি, তার বিরুদ্ধে লড়াই করেছি। আজকে গণঅভ্যুত্থানের বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তীকালে যখন আবার সংবাদ মাধ্যমে আরেক পক্ষ এসে হামলা করছে, আমরা তখন স্পষ্টভাবে তার বিরুদ্ধে লড়াই করছি। পরিষ্কারভাবে মনে রাখতে হবে, গণতন্ত্রের পথে বাংলাদেশ যাবে, বহু মত পথ থাকবে। রাজনৈতিক দলগুলো, বিভিন্ন শক্তি, তারা তাদের নিজস্ব রাজনৈতিক কর্মসূচি, তাদের নানান ধরনের অবস্থান, মতাদর্শ, সেটা নিয়ে তারা সমাজে কাজ করবেন। কিন্তু সমাজে যদি তারা জবরদস্তি কায়দায় এইটা চাপিয়ে দিতে চান, তাহলে বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের জাতিবাদী ফাঁসিবাদ গ্রহণ করে নাই। কোন একটা শক্তি আজকে যদি ধর্মবাদী ফাঁসিবাদ কায়েম করতে চান, সেইটাও মানুষ গ্রহণ করবে না। বাংলাদেশ পরিষ্কারভাবে গণতন্ত্রের পথে যাবে। এইটাই অভ্যুত্থানে আমাদের শত শহীদের, তাদের রক্তের ঋণ, তাদের শত আহত যোদ্ধার আহ্বান। কাজেই আমরা পরিষ্কারভাবে আজকে সরকারকে বলি, ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের অবশ্যই গ্রেফতার এবং বিচার করতে হবে। সমস্ত জুলাইয়ে যে হত্যাযজ্ঞ হয়েছে তার সবগুলোর বিচার করতে হবে। আপনারা বিচারের কাজ যদি এগিয়ে নিতে না পারেন, ওসমান হাদির হত্যাকারীদের যদি গ্রেফতার করতে না পারেন, জবাবদিহি আপনাদের করতে হবে। আর আজকে যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে, একদিকে হত্যাকাণ্ড চালিয়ে পতিত ফ্যাসিস্টরা, অন্যদিকে এই ওসমান হাদির ক্ষোভকে পুঁজি করে, তাকে উশিলা করে, তাকে ব্যবহার করে যারা আজকে নির্বাচনী বানচাল করে দিতে চান, তারা আজকে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সংস্কার, আর সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচন লাগবে। কাজেই এই নির্বাচন বানচালের যে তৎপরতা চলছে, সরকারকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কাজেই যারা প্রথম আলো, ডেইলি স্টার কিংবা অন্যান্য সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন দলের উপরে হামলা করছে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে, আইনের আওতায় আনতে হবে। বন্ধুগণ, নানা ধরনের নৈরাজ্যের ঘটনা ঘটানো হয়েছে। ওই যে আপনারা শুনেছেন, লক্ষ্মীপুরের এক বিএনপি নেতার বাড়িতে সেখানে আগুন দিয়ে দেওয়া হয়েছে। ঘুমন্ত অবস্থায় শিশু আয়েশা সেখানে আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। ময়মনসিংহে একজন শ্রমিক দীপুচন্দ্র দাস, তার প্রমোশন হয়েছিল। তারা ষড়যন্ত্র করে তাকে ওখানে চাকরিচ্যুত করতে ব্যর্থ হয়ে সে ধর্ম অবমাননা করেছে, এই অভিযোগ তুলে একটা বিরাট লোকজন জড়ো করা হয়েছে। ওই কারখানা কর্তৃপক্ষ তারা ওই উত্তেজিত লোকজনের হাতে দীপু দাসকে তুলে দেয়, কি নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়। প্রকাশ্য দিবালোকে আমরা দেখলাম যে তাকে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কারা এইসব ঘটনা ঘটাচ্ছে? আমরা জানি বাংলাদেশের ভেতরে অনেক ঘটনা ঘটলে পার্শ্ববর্তী অনেক দেশে তাদের লাভ হয়।
ওখানেও একটা হিন্দুত্ববাদী সরকার আছে, বিজেপি সরকার আছে। তারা দেখাতে চায় বাংলাদেশে উগ্রবাদ তৈরি হয়েছে, আর বাংলাদেশের উগ্রবাদ ব্যবহার করে ওখানে হিন্দুত্ববাদ জায়েজ হয়, তাকে আরো চাঙ্গা করা যায়। কাজেই বাংলাদেশে নানা ঘটনা ঘটছে যাতে আগামী নির্বাচন বানচাল হয়ে যায়, এই দেশকে একটা বিশেষ একটা চেহারায় চিত্রিত করা যায়, এই সব ষড়যন্ত্র নিয়ে আমাদের জনগণকে আজকে সতর্ক হতে হবে। জনগণের ঐক্যবদ্ধ জায়গা দরকার, যে অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় যাবে। গণতন্ত্র সংস্কার নির্বাচন আমাদের অপরিহার্য। কাজে যারাই এটাকে বানচাল করতে চেষ্টা করবে তাদেরকে জনতা ঐক্যবদ্ধ হয়ে জুলাইয়ের আলোচনায় আমাদের প্রতিহত করতে হবে। সেই লড়াইটা আমরা চালিয়ে যেতে চাই। বন্ধুরা আমার, গণসংহতি আগেও লড়েছে, এখনো লড়ছে, ভবিষ্যতেও লড়বে, সেই আশাবাদ রেখে আমরা আমার বক্তব্য শেষ করছি। এখন এই সমাবেশের কাজ এখন শেষ, একটি বিক্ষোভ মিছিল এখন অনুষ্ঠিত হবে।